সূর্যের চারিদিকে ঘুরছে। এক্স্যাক্টলি আমরা আমাদের আপাত দৃষ্টিতে আজকে আমাদের ক্লাস যার উপর হবে সেটা পৃথিবীর বায়ুস্তর এবং চাপ। আপাত দৃষ্টিতে পৃথিবীর আকৃতি কিছুটা কমলালেবুর মতো হলেও তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে কিছু জায়গাতে কার্ভেচার আছে, অর্থাৎ কিছুটা দিকে একটু ফাঁকা টাইপের অবস্থান লক্ষ্য করা যায়। তাই আমরা কখনো বলি না যে কমলালেবু কিছুটা কমলালেবুর মতো এভাবে। তাই তাহলে পৃথিবী কার দিকে ঘুরছে? কার চারদিকে ঘুরছে? সূর্যের চারদিকে। সূর্য কার চারদিকে ঘুরছে? আকাশ গঙ্গা ছায়াপথের চারদিকে। আকাশ গঙ্গা ছায়াপথ কার চারদিকে ঘুরছে? আর অর্থাৎ আমরা সমগ্র মহাবিশ্বে আমরা কেউ স্থির নই, আমরা স্থির হওয়ার ভান করি। আমার মনে হয় যেন এটা স্থির, কিন্তু আমরা ঘুরছি। এই বিল্ডিংটাও ঘুরছে, এই ভবনটাও ঘুরছে, সবাই ঘুরছে। পৃথিবী যখন ঘুরছে সবাই ঘুরছে, সুতরাং কেউই স্থির নেই। আমরা আপাত দৃষ্টিতে স্থির, তাহলে বললাম আপাত, অর্থাৎ স্থির ধরে নিই আমরা আপাত দৃষ্টিতে স্থির কি গতিশীল। মনে থাকবে আপাত। তাই আমরা ধরে নিচ্ছি আপাতত সূর্য স্থির, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। কেমন ভাবে ঘুরছে না, সূর্য যদি এরকম একটা অবস্থান হয় তার চারিদিকে পৃথিবী ইলিপ্টিক্যাল অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। যে পথে ধরে তাকে বলা হয় কক্ষপথ। তার মানে এইভাবে ঘুরতে ঘুরতে কখনো সূর্যের কাছে আসে, কখনো দূরে চলে যায়, আবার সূর্যের কাছে আসে, আবার দূরে চলে যায়। অর্থাৎ একবার এই দুটো গতি কাজ করে আমরা জানি। পৃথিবী তার যখন নিজের চারদিকে ঘোরে তখন সেই গতিকে বলা হয় আণবিক গতি। অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টা সময় নেয়, 23 ঘন্টা 56 মিনিট সামথিং, তাই তো? আর সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় নেয় কাছাকাছি 365 দিন। তাই যে শর্টেজটা থাকে সেটা প্রতি 4 বছর অন্তর কি হয়ে যায়, লিপ ইয়ার হয়, অর্থাৎ 6 ঘন্টা কম থেকে প্রায় হলে, তাই 6 4 24, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর একদিন করে বেড়ে যায় 366 দিন। দুটো গতি। এবারে আমরা আসি পৃথিবী কেমন ভাবে অবস্থান করছে। এটা না জানলে এগুলোকে ব্যাখ্যা করা যাবে। কেমন অবস্থান করছে না, পৃথিবী অবস্থান করছে তার নিজের অক্ষদণ্ডের উপরে 66.5 ডিগ্রিতে অবস্থান করছে। এইরকম 66.5 ডিগ্রিতে অবস্থান এখানে পৃথিবী করছে। তাই না? সোজা এরকম ভাবে কিন্তু নেই, ওইভাবে কিন্তু অবস্থানটা করছে। এবং এই অবস্থান করতে করতে এইভাবে সারা পৃথিবী সারা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে আসছে। এই কথাটা। তাহলে এখন প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুস্তর, বায়ুমণ্ডল গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কেন হচ্ছে? তার অন্যতম প্রধান কারণ হচ্ছে সূর্য থেকে পৃথিবীর আপাত অবস্থান, অর্থাৎ দূরত্ব বাড়লে আমরা কি জানি, সূর্য যদি এরকম থাকে তাহলে কখনো সেটা সরাসরি লম্ব হবে, কখনো সেটা তির্যক ভাবে পড়ে। অর্থাৎ সরাসরি পড়লে নরমালি কি হবে, গরম বেশি লাগবে, কি রে? আর তির্যক ভাবে পড়লে কি হবে, অনেক পদার্থের উপরে পড়তে হচ্ছে, তাই তুলনামূলক গরম কম হবে। এই ব্যাপারটা ক্লিয়ার? সাধারণ নীতিগুলো দেখে নিন, তাহলে ব্যাখ্যা করতে পারি সহজ। এরপরে আমরা কাল্পনিকভাবে পৃথিবীর উপরে অবস্থান নির্ণয় করার জন্য আমরা কিছু রেখা কল্পনা করেছি। তার কিছুকে বলা হয় অক্ষরেখা, কিছুকে বলা হয় দ্রাঘিমা রেখা। অক্ষরেখাগুলো কি হয়, সাধারণত উপবৃত্তাকার হয়, পৃথিবীকে একদিক থেকে অন্য দিকে সারা বেষ্টন করে থাকে এবং যত উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরুর দিকে যায় সেটা ক্রমশ জিরোতে পরিণত হয় এবং প্রতি 1 ডিগ্রি অন্তর আমরা এটাকে আঁকি, সেগুলো বলা হয় অক্ষরেখা। আর আমরা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধবৃত্তাকার কিছু রেখা টানি, সেই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। হ্যাঁ, এইবার আমরা আসি, তাহলে অক্ষরেখা মূলত দ্রাঘিমা রেখার সঙ্গে সময়ের একটা সম্পর্ক আছে, কিন্তু আমাদের যে আজকের চ্যাপ্টার বায়ুস্তরের সঙ্গে সম্পর্ক দ্রাঘিমা রেখার সঙ্গে সম্পর্ক খুব কম। সম্পর্ক হচ্ছে কারণ একই দ্রাঘিমা রেখা যদি আমরা একটা টানি, তাহলে একই দ্রাঘিমা রেখার উপরে সূর্য যদি এরকম থাকে, স্নান হয়, তাহলে আমরা কি করতে পারি না এর পিরিয়ডটা একই দ্রাঘিমা রেখার উপর সব জায়গাতে সমান হবে, তাই তো? কিন্তু অক্ষরেখা এখানে যতটা দেবে এখানে কতটা
কতটা দেবে না। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এইটাকে মাথায় রেখে আমরা কোথায় কিরণ দিচ্ছে তার উপর নির্ভর করে বায়ুমণ্ডল গরম হবে কি ঠান্ডা হবে সেটা নির্ভর করছে। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই এখন পৃথিবী সূর্যকে স্থির রেখেছি, পৃথিবী যাচ্ছে আসছে যাচ্ছে, আর পৃথিবী তো সত্যিকারের পৃথিবী যাচ্ছে, সূর্যকে ঘুরছে না। এখন সূর্যকে ধরে নিই যে সূর্য আসছে যাচ্ছে, পৃথিবী স্থির আছে। এক্স্যাক্টলি উল্টোটা, সূর্য স্থির থাকে, পৃথিবী ঘুরে। কিন্তু আমরা আলোচনা সুবিধার জন্য বলছি আপাত গতিকে মাথায় রেখে যে পৃথিবী স্থির আছে, সূর্যকে আপাত গতিটা করা আছে। যেমন করে আমরা আপাত গতি দেখি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, সে আপাত গতিটাকে ধরে নিই। বলো এই তাহলে যখন লম্বভাবে কিরণ দেয় আমরা অক্ষরেখা বলতে মূল অক্ষরেখা বলতে কি 0 ডিগ্রিতে একেবারে মাঝ বরাবর, অর্থাৎ যে জায়গা থেকে কাটলে পৃথিবীকে যদি কাটা যায় তাহলে একবারে দুটো ইকুয়াল হাফ তৈরি করবে, অর্থাৎ এরকম দুটো হাফ তৈরি করবে। হলো সেই রেখাকে বলা হয় নীল অক্ষরেখা। নীল অক্ষ, নীল অক্ষ মানে কোনো অক্ষ নেই, মান শূন্য, তাই নীল অক্ষ রেখা বলা হয়। বা বিষুব রেখা, অন্য জায়গায় নীল অক্ষ বা বিষুব রেখা, তাই তো? তার 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে 23.5 ডিগ্রিতে উত্তরে গেলে এবং 23.5 ডিগ্রি থেকে দক্ষিণে গেলে এটাকে বলা হয় অর্কক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি উত্তরকে অর্কক্রান্তি, আর 23.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকর ক্রান্তি। হলো ঠিক আবার 1 2 3 4 5 করে গেলে 6.5 ডিগ্রি উত্তরে গেলে একে বলা হয় সুমেরু বৃত্ত, আর একে বলা হয় কুমেরু বৃত্ত। আর ঠিক এইভাবে 90 ডিগ্রি গেলে একে বলা হয় উত্তর মেরু বা সুমেরু, একে বলা হয় দক্ষিণ মেরু বা কুমেরু। ক্লিয়ার? এইবারে সূর্য যখন বেশিরভাগ সময় যায়, এখন যেমন আমাদের জুন মাস চলে গেছে, জুন মাসের 21 জুন আমাদের কি হয়েছে, সূর্য উত্তর গোলার্ধে, আমরা উত্তর গোলার্ধে আছি ভেবে নাও, আমরা ঠিক এরকম একটা জায়গায় আছি, আলোচনা অবস্থায় ঠিক এই জায়গায়। শুধু আমরা ভেবে নিই যে আমরা উত্তর গোলার্ধে এরপরে জায়গা, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই একে অর্কক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে, আমরা ধরে নিই উত্তর মেরুতে এখন গরম নেই, ম্যাক্সিমাম গরমটা, কারণ সূর্য লম্বভাবে প্রায় কিরণ দিচ্ছে। সাধারণভাবে যখন লম্বভাবে সূর্য কিরণ দেয় বছরের অধিকাংশ সময় সেটা নিরক্ষ রেখার উপরে কিরণ দেয়। আবার গতি আমি বলছি একবার যাবে আবার আসবে, নিরক্ষ রেখা কিন্তু প্রায় সব সময় বেশিরভাগ সময় তার কাছাকাছি অঞ্চলে কিরণ দেয়। তার ফলে কি হয়, গরম লাগে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, বায়ুমণ্ডল উত্তপ্ত হলে কি হবে, বায়ু সম্প্রসারণ করবে, তাই তো? সম্প্রসারণ করতে চাপ কম হবে, সো নিম্ন চাপ হবে, তাই এটাকে তৈরি হয়। তাহলে বোঝা গেল, তাহলে এটাকে বলা হয় নিরক্ষীয় নিম্ন চাপ। বুঝছে? অঞ্চল বা বলয়, অঞ্চল বা বলয়। ঠিক যখন আসবেন কর্কটক্রান্তিতে, তখন যখন এমনিতে কি হবে, এখান থেকে তির্যক হবে, যখন এর উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে তখন এখানে তির্যক, তখন এখানে কি হবে, কম কিরণ মানে কম তাপ হবে, তাই তো? তাই তুলনামূলকভাবে এখানে কম হবে, কিন্তু যখন আসছে এখানে, তখন যখন এখানে কিরণ দেবে তখন কর্কটক্রান্তি থেকে কি হবে, কর্কটক্রান্তির কর্কটীয় কেন উচ্চচাপ হবে না, এখান থেকে তির্যক ভাবে কিরণ দিচ্ছে, এই চাপ কম, সরি চাপ বেশি হবে, তাপ কম হবে, চাপ বেশি হবে। সো কর্কটীয় উচ্চ চাপ ঠিক তেমনি এখানে মকরীয় একইভাবে উচ্চ চাপ বলয় তৈরি হবে। হলো? এরপরে কিন্তু ঘুরছে, এখানে যখন নিম্নচাপ বলয় তৈরি হলো বাবা, তাহলে নিম্নচাপ বলয় তৈরি হলে কি হবে, বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গেলে কি হবে, বায়ু সর্বদা
পলয়যুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে আবার বলছি বায়ু সর্বদা উচ্চচাপ পলয়যুক্ত অঞ্চলের থেকে নিম্নচাপ, তাহলে এখানে দুটো জায়গা উচ্চচাপ, বায়ু এখান থেকে উঠে গেল, কেন কেন এটা হচ্ছে তাপ বেশি, তাপ বেশি হলে বায়ু হালকা হবে, নিম্নচাপ যুক্ত বলয় উঠে যায়, তারপরে এখানে ঝড় ঝঞ্ঝা বেশি হয় এই এলাকায়। এবং সঙ্গে সঙ্গে এইখান থেকে এই ডিরেকশন, আমি ডিরেকশনটা একটু পরে বলছি বাকিটা কি করবে, এখন আপাতত আমি লিখে রাখি যে এইরকম দুই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু কি করতে থাকে, আসতে থাকে। তাহলে এখানে বায়ু উড়ে গেছে নিম্নচাপ, তাহলে কর্কটি উচ্চচাপ এবং কর্কটি নিম্নচাপ থেকে বায়ু প্রবাহিত আসতে থাকে এবং সেখানে ধাক্কা পেয়ে কি হয় আবার উঠে যায়, কারণ সেখানে গরম আবার এই রোটেশন চলতে থাকে ইন বিটুইন আর মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং কর্কটীয় উচ্চচাপ বলয়ের মধ্যে এইরকম আসছে আবার উঠে যাচ্ছে, আবার যাচ্ছে আসছে উঠে যাচ্ছে, এখন ঠান্ডা হচ্ছে আবার নেমে আসছে আবার উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই সার্কুলার ওয়েভ তৈরি হয় বায়ু, তাই তাকে বলা হয় যে বায়ু প্রবাহ তাকে বলা হচ্ছে। আচ্ছা, এবার একটা নীতি ধরে নিতে, সেই নীতির উপর ভিত্তি করে এখানে তোমাদের নিশ্চয়ই বলা আছে, সেই নীতির উপর ভিত্তি করে পশ্চিমা বায়ু আছে তোমাদের, আয়ন বায়ু, বাণিজ্য বায়ু বলা হয়, ইতিহাসে উৎপত্তি বলা হয়। এইবারে কি কারণে না ঘর্ষণজনিত কারণে সেটা হয়ে যাচ্ছে এবং এখানে এসে আমরা দেখি যে বায়ুমণ্ডলের উত্তর পূর্ব মানে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিক করে সে ডান দিকে বাঁকে এবং বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়ালে দক্ষিণ গোলার্ধে সেটা ডান দিকে বাম দিকে বাঁকে। তাহলে আমি যদি এই বরাবর মুখ করে দাঁড়াই, দেখো আমি কোন দিক থেকে আসছি, উপর থেকে নিরক্ষীয় দিকে আসছি, তাহলে সেখান থেকে এলে কি হবে, আমার কোন দিকে নিক্ষেপ হবে, আমি বলেছি উত্তর গোলার্ধে ডান দিকে, তাহলে এই দিকে বাঁকবে, বায়ু প্রবাহের মুখটা এরকম দেখো, তাহলে এই বরাবর মুখ করে দাঁড়িয়েছি, তাহলে এটা এরকম না এসে কি আসবে, বুঝে গেল, উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে মুখ করে দাঁড়াচ্ছি কোন দিকে করেছি, বাম দিকে, তারপরে এইটা এরকম দিকে না গিয়ে এইভাবে ডাইরেকশন আসতে শুরু করে এবং এটা বায়ু প্রবাহ সবসময় কোন দিকে হয়, যে দিক থেকে প্রবাহিত হয় তার নাম, এটা উত্তর, এটা তাহলে পূর্ব, তাহলে এই কোণটা কি উত্তর পূর্ব, এই কোণ থেকে আসছে, তাহলে এই জন্য একে বলা হয় উত্তর পূর্ব, একে বলা হয় আয়ন বায়ু, কি বলা হয় আয়ন বায়ু। আর এটা দেখো কোন দিক থেকে আসছে, এই দিকটা কি না দক্ষিণ আর পূর্ব, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। একে অন্য কথায় আবার বাণিজ্য বায়ু বলা হয়, কেন না পালতোলা জাহাজ এই বায়ুটাকে অবলম্বন করে তারা কিন্তু বাণিজ্য করতে বেরায়, মানে সমুদ্রে, তাই একে বাণিজ্য বায়ু বলা হয়। তাহলে এটা বোঝা গেল। ঠিক তেমনি তুলনামূলকভাবে যখন এখানে উত্তরায়ণ হয় তখন এর উপরে কিরণ দেওয়ার ফলে এবং ঘর্ষণযুক্ত কারণে এখানে তাপমাত্রা বাড়ে, এখান থেকে বায়ু এখান থেকে চলে আসছে, তাহলে এই বায়ু আবার ওদিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণযুক্ত কারণে এই জায়গায় তখন আবার নিম্নচাপ, অর্থাৎ এটা হচ্ছে সুমেরু বৃত্ত বা বৃত্ত প্রদেশ, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ হয়েছে। এটা ঠিক তেমনি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, তাহলে নিম্নচাপ হলো, তাহলে এই বায়ু এখান থেকে এসেছিল, আরেকটা বায়ু কোন দিকে, এটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, ভাগের পয়েন্ট উচ্চচাপ থেকে নিম্নচাপে যাচ্ছে, আবার ঠিক এখানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, হলো। এবার তাহলে কিভাবে যাবে, আবার সেই ফ্যারাডেস ল তাকে বলা হয়, ফ্যারাডেস সূত্র অনুযায়ী কিসের ল, ফ্যারাডেস সূত্র, ফ্যারাডেস সূত্র। তাহলে ফ্যারাডেস সূত্র অনুযায়ী কি হচ্ছে না, আমরা যখন উত্তর গোলার্ধে কোন দিকে যাবে, ডান দিকে, তাহলে এখন এটা কোন দিকে যাবে, উত্তর গোলার্ধে কি বললাম ডান দিকে, তাহলে ডান দিকে মানে বাইরে এরকম না গিয়ে
উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে, তাহলে এরকম না দিয়ে কিরকম যাবে? আর দক্ষিণ গোলার্ধে এই দিকে এই দিকে, তাহলে এরকম মুখ করে দাও বায়ু প্রবাহের দিকে, মুখ করে গেলে বাম দিকে, বাম দিকে মানে এই বায়ুকে বলা হয় পশ্চিমা বায়ু। তাহলে এর গতির অভিমুখ কত হবে? দেখো এই দিক থেকে, এই দিকটা কি দিক? এটা পশ্চিম, এটা দক্ষিণ, তাহলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর এটা এটা এই দিক থেকে, এই মানে এই কোণ, এই কোণ মানে উত্তর পশ্চিম, তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। হলো ক্লিয়ার? আর আমরা জানি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে কি 6 মাস দিন 6 মাস রাত, তাই সেটা তাপ পৌঁছায় না পায়। যখন উত্তরায়ণ হয় তখন সূর্যের কিছু অংশ এখানে কিরণ দেয়, সেই সময় কি হয় একটু উত্তপ্ত হয়, আর বাকি সময়তে অন্ধকার থাকে, তাই তো? মানে তার সূর্যের আলো পৌঁছায় না, সূর্যের আলো না পৌঁছালে কি হবে বাবা? ঠান্ডা হবে, ঠান্ডা হলে কি বলে তৈরি হবে বাবা? উচ্চ চাপ বলে তৈরি হবে, তাই তো? তাহলে এখানে তখন বলা হচ্ছে মেরু প্রদেশীয়, তখন হবে এটা মেরু প্রদেশীয় উচ্চ চাপ। মেরু প্রদেশীয় মানে উত্তর মেরু, তাই তো? আর এটাও ঠিক দক্ষিণ মেরু প্রদেশীয় উচ্চ চাপ বলছে। তাহলে এবার এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপ এদিকে প্রবাহিত হবে। এটা কি প্রবাহিত হচ্ছে? তাহলে উচ্চ চাপ থেকে কোন উত্তর গোলার্ধ, তাহলে এই দিকে দেখো উল্টো দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে কোন দিকে হবে? উত্তর গোলার্ধে কোন দিকে হবে? উত্তর গোলার্ধে কোন দিকে হবে? ডান দিকে। তাহলে এইভাবে না এসে কোন দিকে হবে? তাই তো? আর এই গোলার্ধে কি হবে? এই দিকে থেকে এই দিকে, তাহলে দক্ষিণ গোলার্ধে বাম দিকে, তাহলে এই দিকে, তাহলে এইভাবে প্রবাহিত হবে। এটাকে কি বায়ু বলা হয়? মেরু বায়ু। ঠান্ডা শীতল হাওয়া হয়, এটা বলা হচ্ছে মেরু বায়ু। তাহলে কোন এবারে দিকটা বলো, এই দিক থেকে, এই দিক মানে কোন দিক? এই দিক, তার মানে উত্তর পূর্ব, তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু। এটাকে বলা হচ্ছে কোনটা? দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। বুঝে গেল? তাহলে আমরা সারা পৃথিবীর উপরে চাপ বলয় এবং বায়ু প্রবাহের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক নির্ভর করে সূর্যের আপাত অবস্থানের উপর, পৃথিবীর উপরে কিভাবে সে কিরণ দিচ্ছে তার উপর নির্ভর করে বিভিন্ন চাপ বলয় তৈরি হয়, কখনো উচ্চ চাপ বলয়, কখনো নিম্ন চাপ বলয়। এবং ফেরেলস ল অনুযায়ী আরো অনেক কারণ আছে, ঘর্ষণজনিত কারণ, বায়ু প্রবাহের বিক্ষেপ আছে, হ্যাঁ, এই এতগুলো কারণের উপর নির্ভর করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চাপ বলয় তৈরি হয়েছে। এবং আমরা উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে কোন সূত্রকে ফলো করে? না, ফেরেলের সূত্রকে। এবং সেটা উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়ায়, সবসময় বলতে হবে বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়ালে উত্তর গোলার্ধে ডান দিকে, এবং বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়ালে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বায়ু প্রবাহিত হয়। এবং আজকে এই পর্যন্ত তোমাদের এটা নিচ্ছি, এবং তাহলে বুঝতে পারা গেল তোমাদের যে চাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের কি সম্পর্ক আছে। ক্লিয়ার?